ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা পাপ থেকে কিভাবে তওবা করব। আসলে আমরা অনেক সময় পাপে এমনভাবে নিমজ্জিত হই, তারপরে যখন আমাদের হুঁশ হয় বা আমরা খেয়াল করি, তখন স্বাভাবিকভাবে মনে করি আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ কি আমার এত বড় পাপ ক্ষমা করবেন। কিন্তু সত্যিকার অর্থে বান্দা যদি আল্লাহর কাছে সত্যিকারের তওবা করে, তাহলে তিনি সকল পাপ ক্ষমা করে দেন। সত্যিকার অর্থে তওবার যে সত্যগুলো আছে সেগুলো মেনে নিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, তাহলে তিনি সেগুলোকে ক্ষমা করে দেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর অবিচার করেছো, আল্লাহর অনুগ্রহ থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তিনি হচ্ছেন ক্ষমাশীল এবং পরম দয়ালু। সুতরাং এই আয়াত থেকে বোঝা গেল মহান আল্লাহ তাআলা সকল পাপ ক্ষমা করে দিতে পারেন যদি বান্দা সত্যিকার অর্থে তওবা করে। বান্দা যদি সত্যিকার অর্থে তওবা করেন, তওবাতুন নাসুহা যেটা বলা হয়েছে, সত্যিকারের তওবা, তাহলে তিনি ক্ষমা করে দিবেন। বিশুদ্ধ তওবা যেটি, যদি কেউ সত্যিকার অর্থে তওবা করেন, তিনি অবশ্যই বান্দার পাপ তিনি ক্ষমা করে দিবেন। এই আয়াত থেকে যেটি আমরা শিক্ষা পেলাম। সুতরাং এখন আমরা জানবো যে তওবার সত্যগুলো কি কি। প্রথমত, আপনি যে পাপ করবেন সে পাপ আপনাকে বাদ দিতে হবে, সে পাপ পরিত্যাগ করতে হবে। যে পাপ আপনি করছেন সে পাপ আপনাকে পরিত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, আপনি যে পাপ করেছেন সেজন্য আপনাকে অনুতপ্ত হতে হবে। সত্যিকার অনুতপ্ত, আপনি মুখে বললে হবে না যে আমি অনুতপ্ত হলাম। সত্যিকার অর্থে আপনাকে অনুতপ্ত হতে হবে এবং ভিতরে আপনার অনুতপ্ত হতে হবে যে আপনি এই পাপ করেছেন সেজন্য। তারপরে আপনাকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আপনি এই পাপ আর কখনোই করবেন না। আপনি কখনোই করবেন না। এই তিনটি হলো মৌলিক আপনার সত্য। বান্দা যদি সত্যিকার অর্থে অনুতপ্ত হয় এবং দৃঢ় প্রতিজ্ঞা করে যে ভবিষ্যতে কখনো করবে না, মহান আল্লাহ তাআলা তাও তওবা কবুল করবেন। এটি হলো যে পাপ আল্লাহ এবং বান্দার মধ্যে। কিন্তু যে পাপ বান্দার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ বান্দার হক সম্পর্কিত, সেই পাপের ক্ষেত্রে আরেকটা বাড়তি সত্য হলো যে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। বান্দার হক সম্পর্কিত হলে তাকে তার হক ফিরিয়ে দিতে হবে, না হলে কিন্তু আল্লাহ তওবা কবুল করবেন না। সেজন্য তো হাদিসুল মুফলিস, যেটা আল্লাহ রসুল একদিন বললেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, নিঃস্বকে? তখন সাহাবারা বললেন যে নিঃস্ব হচ্ছে সে মাল্লা দিনার আল্লাহু ওয়ালা দিরহাম, যার দিনার দিরহাম স্বর্ণরৌপ্য কিছু নেই, সে নিঃস্ব। তখন আল্লাহ রসুল বললেন যে সে নিঃস্ব না, নিঃস্ব হলো সে যে কিয়ামতের দিন আসবে নামাজ নিয়ে, রোজা নিয়ে, যাকাত নিয়ে, কিন্তু কি সে একে গালি দিয়েছে, একে হত্যা করেছে, এর হক নষ্ট করেছে, এভাবে তো এর ওপর মিথ্যা অপবাদ দিয়েছে। তখন কি হবে? তার নেকিগুলোকে তাদেরকে দিয়ে দেওয়া হবে, যাদেরকে গালি দিয়েছিল, হত্যা করেছিল, যাদের হক নষ্ট করেছিল। দিতে দিতে যদি তার নেকি শেষ হয়ে যায়, তাহলে তাদের গুনাহগুলো তার উপর চাপিয়ে দেওয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা যাচ্ছে যে যদি বান্দার সাথে বান্দার হক সংশ্লিষ্ট হয়, তাহলে আল্লাহর কাছে তওবা করে আপনার কোনো ফল হবে না, বরং তাকে তার হক ফিরিয়ে দিতে হবে। এ হলো মৌলিক চারটি সত্য। এই সত্যগুলো মেনে আমরা যদি মহান আল্লাহর কাছে সত্যিকার অর্থে তওবা করি, তিনি আমাদের তওবা কবুল করবেন। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, বরং বলেছেন যে তোমরা যারা অবিচার করেছো নিজেদের উপর, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ তাআলা ক্ষমা করবেন, সব পাপ ক্ষমা করবেন, নিরাশ হতে হয় না। কিন্তু সত্যিকার অর্থে যে তওবা, আপনাকে সে তওবা করতে হবে। আপনি মুখে বললে হবে না, সত্যিকার অর্থে অন্তরে আপনার ঘৃণা সৃষ্টি হতে হবে সে পাপের প্রতি, আপনার অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে যেন না করবেন সেজন্য দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। অনেকে শুধু এই চারটি হলো আপনার, তিনটি হলো মৌলিক আল্লাহ এবং বান্দার সাথে যে পাপগুলো, আর যেগুলো বান্দার হক সংশ্লিষ্ট সেগুলোর ক্ষেত্রে চারটি। আরও কিছু সত্য বিদ্যানগণ উল্লেখ করেছেন যেগুলো অবশ্যই গুরুত্ব বহন করে। সেটি হলো, প্রথমত, আপনি যে পাপটা ছাড়তেছেন সেই পাপটা কিন্তু ছাড়তে হবে আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আপনি মানুষকে খুশি করার জন্য ছাড়বেন না, তাহলে এটি তওবা হলো না, এটি সত্যিকার অর্থে তওবা হলো না। বরং আপনাকে পাপটি ছাড়তে হবে আল্লাহকে খুশি করার জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আপনাকে ছাড়তে হবে। দ্বিতীয়ত, আপনার
এই পাপের প্রতি আপনার অন্তরে ঘৃণা সৃষ্টি হতে হবে, অন্তরে ঘৃণা সৃষ্টি হতে হবে। কারণ আপনার এই পাপের প্রতি যদি ঘৃণা সৃষ্টি না হয় তখন কি হবে জানেন, একদিন দেখা যাবে যে ওই পাপটা হয়তো অন্য কোনো মানুষ করছে, তখন আপনার মনে হয়তো ইচ্ছা জেগে যেতে পারে, ওহ আমি যে তওবা করেছি, তওবা যদি না করতাম তাহলে এই পাপটা করতাম বা কিছু এরকম মনে হতে পারে। যে কারণে আপনার কিন্তু যদি আপনার ঘৃণা সৃষ্টি হয় পাপটার প্রতি, তাহলে আপনি অন্যকে দেখেও আপনার ঘৃণা থেকেই যাবে, বরং তাকে আপনি বাধা দিতে যাবেন। সুতরাং তওবার মানে একটি সত্য হলো যে যে পাপটি আপনি ছেড়ে দিচ্ছেন সেই পাপটির প্রতি যেন ঘৃণা সৃষ্টি হয়। ঘৃণা সৃষ্টি না হলে আপনার তওবা তো থাকবে না, আপনি আবার হয়তো ওই ওই পাপে ফিরে আসার সম্ভাবনা থাকবে। আপনি যে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা আপনার রক্ষা হবে না। তৃতীয়ত মানে একটা কথা মনে রাখবেন যে পাপ করার সাথে সাথে মানে আপনি বলবেন যে পাপ করেছি 2 দিন পরে তওবা করব, না, কখনো না, কখনো এটি করবেন না। আপনার যখনই আপনার মনে হয়ে যাবে যে আপনি পাপ করে ফেলেছেন বা আপনি আল্লাহর কাছে তওবা করার সাথে সাথে তওবা করবেন, দেরি করবেন না। কারণ দেরি করে তওবা করাটাও এক ধরনের পাপ। বিদ্যানগণ বলছেন যে দেরি করে পাপ তওবা করাটাও এক ধরনের পাপ, এ থেকেও আল্লাহর কাছে তওবা করতে হবে। তারপরে আরেকটা জিনিস যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো যে সৎসঙ্গী নির্বাচন করবেন, অসৎসঙ্গ থেকে আপনাকে দূরে থাকতে হবে। সৎসঙ্গ সর্বদা, এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। কারণ আপনি যদি অসৎসঙ্গের সাথে থাকেন তাহলে তো আবার পাপে ফিরে যাবেন। সুতরাং সৎসঙ্গ এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তার সাথে যখন থাকবেন একজন ভালো মানুষের সাথে, তখন আপনার আর পাপের দিয়ে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু যদি আপনি ধরেন পাপ ছাড়লেন একটা, কিন্তু দেখা গেলো যে আপনার যারা সঙ্গী তারা ওই পাপটি করে, আপনি তাদের সাথে থাকতে থাকতে দেখা যাবে যে আপনি আবার সে পাপে ডুবে যাচ্ছেন। এটা কিন্তু বাস্তবতা, আপনারা যদি খেয়াল করেন দেখতে পাবেন। সুতরাং তওবা যদি করতে হয় সত্যিকার অর্থে এই অসৎ সঙ্গ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন مثل الجليس الصالح والجليس السوء كمثل صاحب المسك وكير الحداد لا يأدمك من صاحب المسك إما تشتريه أو تجد ريحه وكير الحداد يحرق بدنك أو ثوبك أو تجد منه ريحا خبيثة। অর্থাৎ সৎসঙ্গী এবং অসৎসঙ্গীর উদাহরণ মিস্ক বিক্রেতা, আতর বিক্রেতা এবং কামারের হাপড়ের নেই। আতর বিক্রেতাদের কাছ থেকে তুমি শূন্য হাতে ফিরে আসবে না, হয় তুমি আতর খরিদ করবে, না হয় তার সুঘ্রাণ পাবে। এটি সত্য কথা, সুঘ্রাণ তো অবশ্যই পাবে। আর কামারের হাপড় হয় তোমার ঘর অথবা তোমার শরীর অথবা তোমার কাপড় পুড়িয়ে দিবে, অথবা তুমি তার দুর্গন্ধ পাবে। তাহলে দেখুন যে ভালো সৎসঙ্গের উদাহরণ দিলেন আতর বিক্রেতার সাথে, যে তার কাছে গেলে হয় তুমি সুগন্ধি পাবে একটা ভালো, অথবা কিনে নিয়ে আসবে, দুটাই তো কল্যাণকর। আর যদি অসৎ সঙ্গী হয় তাহলে উদাহরণ দিলেন যে কামারের হাপড়ের মতো, হয় তোমার কাপড় পোড়াবে, না হয় তোমার শরীর পোড়াবে, না হয় তুমি খারাপ গন্ধ পাবা তার কাছ থেকে, মানে সবগুলোই খারাপ। তো এই যে দেখেন আল্লাহ রসুল এখানে বললেন। সুতরাং আমাদেরকে কিন্তু যদি আমরা তওবা করি, মহান আল্লাহর কাছে তওবা করতে চাই, তাহলে অসৎসঙ্গ থেকে ফিরে আসতে হবে। অসৎসঙ্গ না ফিরলে কিন্তু আমরা সত্যিকার অর্থে সত্যিকার তওবা হবে না, কারণ আবার আপনি সেখানে ফিরে যাওয়ার সম্ভাবনা থেকেই যাবে। সুতরাং আমি অনুরোধ করবো যে জিনিসটি আপনারা কিন্তু গুরুত্ব দিবেন, এটি গুরুত্ব সহকারে দেখবেন। আল্লাহ রসুল যেমনটি বলেছেন, কত সুন্দর উদাহরণ তিনি দিয়েছেন যে সৎসঙ্গের উদাহরণ এবং অসৎসঙ্গের উদাহরণ। অসৎসঙ্গে আপনাকে আপনার খারাপ ছাড়া কিছুই করবে না, আর সৎসঙ্গে ইনশাআল্লাহ আপনার ভালোই করবে। আর আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ যে আপনি যে পাপ করছিলেন সে পাপ সংশ্লিষ্ট কোনো জিনিস আপনার সামনে রাখবেন না। উদাহরণস্বরূপ বলি, যে ধরুন আপনি অশ্লীল জিনিস দেখতেন কম্পিউটারে, বা হয়তো অশ্লীল গান শুনতেন বা কিছু, তো আপনি যদি তওবা করেন এগুলো থেকে, তাহলে আপনি কিন্তু ওই সিডিগুলা বা ডিভিডিগুলা এগুলো কিন্তু আপনার চোখের সামনে রাখবেন না বাড়িতে, বরং এগুলোকে দূর করে দিতে হবে। আমি এটা উদাহরণ দিলাম, আরও আছে, আমি এটা উদাহরণস্বরূপ বলছি শুধুমাত্র। কারণ আপনি যদি আপনার চোখের সামনে সেগুলো রাখেন, আপনার বাড়িতে রাখেন, দেখবেন আপনি আবার হয়তো সেখানে ফিরে আসার সম্ভাবনা থাকবে। আরেকটি কথা যে বেশি বেশি ভালো কাজ করা শুরু করুন, বেশি বেশি ভালো কাজ করুন, ইনশাআল্লাহ আমরা মুক্তি পাবো। এই তওবার এই সমস্ত সত্য যদি আমরা মেনে সত্যিকার অর্থে মহান আল্লাহর কাছে তওবা করি, তিনি আমাদের পাপ ক্ষমা করে দিবেন। তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি প্রস্তুত আছেন আমাদের পাপ ক্ষমা করার জন্য। তিনি কেন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন রাত্রের 1/3 যখন বাকি থাকে। আমি তো এর আগে অনেকবার বলেছি হাদিসটা,
তারপর কি বলেন যে কে আছো আমাকে ডাকার, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কোনো কিছু চাইবে আমি তাকে দিব। আমি ইস্তাগফিরনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব। সুতরাং মহান আল্লাহ তাআলা কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করার জন্য প্রস্তুত আছেন। নিরাশ হওয়ার কিছু নেই। ইনশাআল্লাহ আমাদের সকল আজকে থেকে আমরা যারা পাপ করি, যে কোনো পাপ থেকে যেন আমরা তওবা করে ফেলি। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।